উই বট সুপারম্যান এডিশন। বাহনকে নিয়ে উড়বো বলে কি করব, বাহনকে নিয়ে উড়বো বলে উই বট সুপারম্যান এডিশন। ইন দিস মডেল আমরা চশমা পরে, সানগ্লাস পরে, ভাইজার নামিয়ে চালাতে পারবো। ভিজিবিলিটি দারুণ, ফিল্ড অফ ভিউ দারুণ, প্লাস আমাদের অ্যান্টি ফগ প্রোটেকশন রয়েছে, যেটা ভাপ থেকে মানে যেটা ফুফু করে যেটা হয় এটা থেকে আমাদের বাঁচাবে। একজন নিলাম না, তার একটাই কারণ গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে ছোট্ট একটা জিনিস কিনলে তোমরা Insta360 XT-কে অন্য লেভেলে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, যারা যারা দেখেছো থ্যাংক ইউ, যারা যারা দেখোনি তারা পরে দেখে নেবে, ইটস নট আ বিগ ডিল। আজকের ব্লগে তোমাদের সাথে পরিচয় করাবো আমাদের নতুন একটা মেম্বার, বলা যায় যারা যারা বাইক চালায় তাদের জন্য মুকুট, দ্যাট ইজ হেলমেট। ইয়েস, আমরা লং রাইডের জন্য একটা নতুন হেলমেট বাই করেছি, দ্যাট ইজ স্টাডস হিলিয়াস সুপারম্যান এডিশন। বা হেলমেট নিয়ে পার্টিকুলার একটা ব্লগ বানানোর কোনো ইচ্ছা আমার নেই, বিকজ এত সাইন্টিফিক ব্যাপার স্যাপার আমার মাথায় থাকবে না, আলটিমেটলি ভুলভাল গ্যাজাকরি বলবো। তার থেকে বেটার এই হেলমেটের কমফোর্ট রিভিউ দেবো এই ব্লগে। হাউ ইজ ইট ফিল, হাউ ইজ ইট ফিট। ফার্স্টে জানিয়ে রাখি দিস ইজ এক্সেল সাইজ, যেহেতু আমি মাথা মোটা তাই আমার জন্য মোটা হেলমেট। তারপরে দেখাই আমাদের ভাইজারের পুশ বাটন রয়েছে, যেটা দিয়ে ইজিলি ভাইজারের গ্লাস চেঞ্জ করতে পারবো। নেক্সট রয়েছে অ্যান্টি ফগ 100, এই 100, 30, 50 এরকম পিন হয়। আমার অতটা আইডিয়া নেই যে পিনটা কি কাজে লাগে, সো কারোর যদি আইডিয়া থাকে এই 100 কেন লেখা আছে বা 50 কেন লেখা থাকে বা 30 কেন লেখা আছে, লেট মি নো। হেলমেটটা কেনার পরে মাত্র একদিনই পরেছি, সেটা হলো কিনে বাড়ি আসার সময়, আর আজকে পরবো রাইড রিভিউ দেওয়ার জন্য। সো সকাল সকাল ওয়েদারও মোটামুটি ভালো, রোদ ঝলমলে আকাশ, আমাদের বাহনও রেডি। চলো বাকি কথা হেলমেট পরে রাইড করতে করতে হবে, লেটস গো। এই হেলমেট পরার জন্য বালাক্লাভা মাস্ট, বালাক্লাভা পরে তারপর আমরা হেলমেট পরবো। নর্মাল ডেইলি ইউজের জন্য যে হেলমেট তার জন্য বালাক্লাভা লাগে না, বাট পার্টিকুলারলি এইসব হেলমেটের জন্য বালাক্লাভা পরে হেলমেট পরা উচিত, তাতে ফিটিংস ভালো হয়। তাহলে পরে নিলাম বালাক্লাভা, এই হলো ডান। নেক্সট পরে নেব আমাদের মুকুট, ডান। বালাক্লাভার সাথেই আমাদের মাইক রয়েছে, সো মাইক নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সো হেলমেটটার ওয়েট হলো 1450, ইন শর্ট 1400 গ্রামের মতো। পরে নিলাম চশমা, গেট বন্ধই রয়েছে। 360 ক্যামেরা নিয়ে আমি বেরোইনি, ঠিক আছে। সো যাই কথা হবে 2Dতে কথা হবে, মানে তোমরা এখানে আমি এখানে। আজকে আর ড্যাশবোর্ড দেখাতে পাচ্ছি না, আজকে তোমরা আমাকেই দেখো। ফার্স্টে বলি যে আমাদের এই হেলমেটটা অফিসিয়াল সুপারম্যান থিম ডিজাইনের ওপর তৈরি করা। এটা কিন্তু ডিসির থেকে সাইন করা একটা হেলমেট, অ্যান্ড অফিসিয়াল সুপারম্যান থিমের ওপর বেস করে এই হেলমেটটা তৈরি হয়েছে। সেকেন্ড পয়েন্ট হলো ইট ইজ গ্লসিয়ার সাইড, মানে প্রিমিয়াম একটা ফিনিশ তোমরা দেখতে পাবে এই হেলমেটে। নেক্সট আমরা বলতে পারি ইউনিক গ্রাফিক্স। এই সুপারম্যান এডিশনেরও 5-6টা ভ্যারিয়েন্ট রয়েছে, অ্যাশ কালারের রয়েছে, হোয়াইট কালারের রয়েছে, ব্লু কালারের রয়েছে, অ্যান্ড দিস ইজ ব্ল্যাক। মেন ইন ব্ল্যাক যেমন পরে এক্স্যাক্টলি তেমন। নেক্সট হলো শেপ, দিস ইজ মডার্ন কম্প্যাক্ট শেপ, যার মধ্যে তোমরা হাই কোয়ালিটি পেইন্ট পেয়ে যাবে। নেক্সট হলো মাল্টিপল সাইজে এটা অ্যাভেলেবেল, এস থেকে XXL পর্যন্ত সব কটা সাইজ তোমরা পেয়ে যাবে। তোমরা যদি চাও স্টাডসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বাই করতে পারো, ওখানে একটু প্রাইস বেশি হবে, আর দোকানে গিয়ে যদি কেন একটু প্রাইস কম হবে, দ্যাট ইজ দ্য হোল ডিফারেন্স। রোদে যেতে যেতে আর একটা ব্যাপার মনে পড়ে গেল, এর মধ্যে ইনবিল্ট সানগ্লাস রয়েছে, একটু সাইডে দাঁড় করিয়ে পরে নিই। এখানে ছোট্ট একটা নব রয়েছে, যেটা দিয়ে আমরা সানগ্লাসটাকে নিচে নামিয়ে নিতে পারবো। চলে আসলো আমাদের সানগ্লাস। হেলমেটের ভাইজার কিন্তু এখনও খোলা রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট চলে আসি সার্টিফিকেশন, দ্যাট ইজ ISI সার্টিফাইড। সেটা তো স্বাভাবিক, ইন্ডিয়া একটা হেলমেট চলছে মানেই ISI সার্টিফাইড থাকবে, বাট তার সাথে ডট সার্টিফিকেশান তোমরা পেয়ে যাবে। সেসব নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তোমরা ডট সার্টিফাইড বা ISI সার্টিফাইড বা EC সার্টিফাইড এই সবগুলো গুগল থেকে একটু পড়ে নিও, তোমাদেরও কিছু নলেজ গেইন হয়ে যাবে। যারা যারা ভিডিওটা দেখছো আই হোপ তারা ইন ফিউচার একটা হেলমেট কিনবে বলেই ভিডিওটা দেখছে। নেক্সট চলে আসি আউটার শেল, EPS ইম্প্যাক্ট আউটার শেল দিয়ে আমাদের এই হেলমেটটা রেডি, ঠিক। নেক্সট পয়েন্ট আমরা বলতে পারি যে সিকিউর চিন স্ট্র্যাপ।
এর মধ্যে ডিলক নেই, এর মধ্যে নর্মাল স্ট্র্যাপ রয়েছে, যেটা তোমরা এরমভাবে টুক করে লাগিয়ে নিতে পারো, ঠিক আছে। ডিলক এর মধ্যে নেই, এর মধ্যে নর্মাল চেইন স্ট্র্যাপ রয়েছে। নেক্সট হলো ফুল ফেস প্রোটেকশন। আমরা নিলে নিতেই পারতাম ওই যে হাফ যেগুলো এইভাবে খোলে, বাট যেহেতু আমরা এটা নিয়ে লং রাইড করবো, দ্যাটস ওয়াই উই চুজ ফুল ফেস প্রোটেকশন। নেক্সট বলতে পারি লাইট ওয়েট, ইটস ভেরি লাইট ওয়েট। তোমরা এই হেলমেটে দেখতে পাবে হাইপো অ্যালার্জিক লাইনার। বেসিক্যালি লং রাইড করলে যেটা সব থেকে প্রবলেমেটিক, দ্যাট ইজ ঘাম। সো ঘামের জন্য এই হেলমেটে কোনো প্রবলেম হবে না, এই লাইনারটা হাইপো অ্যালার্জিক, মনে থাকবে। নেক্সট হলো রিমুভেল ইন্টেরিয়ার প্যাডিং। প্রত্যেকটা জিনিস রিমুভ করা যায়, তোমরা ইজিলি জিনিসটা খুলে ধুয়ে শুকিয়ে আবার ইউজ করতে পারবে। নেক্সট আমরা বলতে পারি ব্রিদেবল ফ্যাব্রিক। ভিতরটা এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যাতে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে প্রবলেম না হয়। নেক্সট বলতে পারি নেক প্যাডিং। আমাদের ঘাড় অবধি প্যাডিং রয়েছে এবং তার মধ্যে রিফ্লেক্টার লাগানো। পরে আমরা এই হেলমেটে দেখতে পারবো ফ্রন্ট এয়ার ইনটেক ভেন্ট, যাতে বাইক চালালে এখান থেকে হাওয়া ঢুকে। নেক্সট রয়েছে এক্সস্ট ভেন্ট। ইয়েস, এক্সস্ট শুধু রান্নাঘরে থাকে না, এক্সস্ট আমাদের হেলমেটেও রয়েছে। ঠিক এই জায়গাটায় দুটো এক্সস্ট রয়েছে এবং সেগুলো বড় বড়, যাতে হাওয়া মুখ থেকে ঢুকে আমাদের মাথা ঠান্ডা করে, তারপরে পেছন থেকে গরম হাওয়া বেরিয়ে যায়। নেক্সট হলো বেটার এয়ার সার্কুলেশনের জন্য স্পেস। ইট হ্যাজ এনাফ স্পেস। আমার মতো ফেস স্ট্রাকচারের কেউ থাকো, লাইক গোল মুখ, তাদের জন্য আমি সাজেস্ট করব এক্সেল সাইজ। তোমরা ভিতরে এনাফ স্পেস পেয়ে যাবে, সেটা মাইক রাখার জন্য হতে পারে বা এয়ার সার্কুলেশনের জন্য। ইট উইল মেক্স ইউ পারফেক্ট। তারপরে চলে আসে আমাদের ভাইজারের গল্পে। ইট ইজ স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ভাইজার। এবার দেখো, কোম্পানি যখন বলে তখন অনেক কিছু বলে, 5-6টা রাইড কমপ্লিট করার পরে আমি বলতে পারবো আদেও এটা সঠিক তথ্য নাকি, তার আগে নো কমেন্ট। আরও যদি ইন ডেপথে যাই, ইট হ্যাজ ওয়াইড ফিল্ড অফ ভিউ। অনেকটা জায়গা আমরা খোলা পাচ্ছি। যদি আমরা মেকানিজমে আসি, ভীষণ স্মুথ, রাইড করে এমনিতেই গা হাত পা ব্যথা হয়ে যায়, তো জোর করে ভাইজার খোলার ব্যাপারটা অ্যাটলিস্ট এখন থাকবে না। অ্যান্ড সব থেকে বড়ো জিনিস, ইট ইজ রিপ্লেসেবল। দেখো, এটা কিন্তু একটা প্লেন ভাইজার, ঠিক আছে, এটার বেশি প্রাইস হবে না, বাট যারা যারা ওই ব্লু কোটেড বা ইয়েলো কোটেড বা অন্যরকম কিছু চাইছো, ওগুলো 450, 500, 600, 700 আপ টু 800, 900 অব্দি যেতে পারে। বাট হ্যাঁ, জিনিসটা রিপ্লেস করা যায় ইজিলি। লাল দুটো নব রয়েছে, যেইগুলো প্রেস করে আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো। আমি এই হেলমেটটা নিয়েছি লং রাইডের জন্য, বিকজ আমার নর্মাল কমিউটের জন্য, মানে ডেলি ইউজের জন্য আমার একটা হেলমেট রয়েছে। আই মাস্ট সে ইট ইজ ভেরি কমফোর্টেবল ফর সিটি রাইড, পাহাড় রাইড, জঙ্গল রাইড। ইন দিস মডেল আমরা চশমা পরে, সানগ্লাস পরে, ভাইজার নামিয়ে চালাতে পারবো। ভিজিবিলিটি দারুণ, ফিল্ড অফ ভিউ দারুণ, প্লাস আমাদের অ্যান্টি ফগ প্রোটেকশন রয়েছে, যেটা ভাপ থেকে, মানে যেটা ফু করে যেটা হয়, এটা থেকে আমাদের বাঁচাবে। এক্সর নিলাম না, তার একটাই কারণ, এক্সরের শেল অনেক বড়। আমার মাথা এমনিই বড়, তার মধ্যে ওই হেলমেটে যদি ইয়াপ বড় হয়, দেখতে বেখাপ্পা লাগবে। অ্যান্ড রাইট নাও আমি রয়েছি গঙ্গানগরের ভেতরে। রাইট নাও উই আর গোয়িং টুয়ার্ডস বাড়ি। সো হেলমেটটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাও। দোলতলা থেকে একদম সোজা আসলাম, সোজা এসে বাদিকে চলে এলাম। এটা একটা ফেমাস চায়ের দোকান, অন্য কোনো দিন তোমাদের নিয়ে আসবো। আমাদের বাহনকে সাইডে রেখে আজকের ভ্লগ এন্ড করবো। এতক্ষণ যাই ভিডিও দেখেছো, এটার ওপর ছিল আমাদের ক্যামেরা। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস অন মাই হেড। একদম র ভ্লগ রাখলাম, তোমরাও কিনতে পারো, কমফোর্টেবল স্টাডস। সো আজ এই অবধি রাখি, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভ্লগ নিয়ে। বাই। Never caught off guard, no, I'm always ready. I got a hand real steady. Look me in the eye and you'll see no hezzy. About to get real messy. I'll put you in a grave 6 feet like Kenny.